উত্তর কলকাতায় স্ট্রং রুমে সন্দেহজনক নড়াচড়া সিসিটিভি দেখিয়ে বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। স্ট্রং রুম ঘিরে নজরদারি বাড়ানোর দাবি তৃণমূলের। ঘটনা ঘিরে বাড়ছে উত্তেজনা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে বিক্ষোভে বসলেন শশী পাজা এবং কুণাল ঘোষ। আপনাদের জানিয়ে রাখবো, উত্তর কলকাতা স্ট্রং রুমের ঘটনা, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কুণাল ঘোষ, শশী পাজা তারা বিক্ষোভে বসেছেন। নজরদারি বাড়ানোর দাবি, স্ট্রং রুম ঘিরে নজরদারি বাড়ানোর দাবি তৃণমূলের। এবং ইতিমধ্যেই সিসিটিভি দেখিয়ে যেমনটা দাবি করা হচ্ছে যে সন্দেহজনক নড়াচড়া এবং যার জেরে নিরাপত্তার দাবি জানানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে বিক্ষোভে বসলেন শশী পাজা এবং কুণাল ঘোষ। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং অভিযোগ করছে এবং সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে এবং সেখানে সন্দেহজনক নড়াচড়া এবং এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্র, ঠিক কি অভিযোগ উঠছে? বিধানসভা স্ট্রং রুম রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র নেতাজির পাশে, এবং সেখানে কার্যত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী, একজন শ্যামপুকুর বিধানসভা এবং অন্যজন বেলেঘাটা বিধানসভার প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাজা, তারা সেখানে ধর্নায় বসেছেন। একদম স্ট্রং রুমের যে দরজা, সেই দরজার বাইরে অবস্থানে বসে পড়েছেন দুজন। কি অভিযোগ? দেখো, যেটা অভিযোগ উঠছে যে এই যে স্ট্রং রুম করা হয়েছে, সেই স্ট্রং রুমের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজে সিসিটিভির 17 নম্বর যে ক্যামেরা, সেই ক্যামেরাতে বেশ কিছু অস্বাভাবিক মুভমেন্ট দেখা গিয়েছে। ভিতরে কেউ বা তারা ঢুকেছেন বলে অভিযোগ করা হচ্ছে। সেই খবর পাওয়ার পরেই তারা সেখানে চলে আসেন এবং এসে এই মুহূর্তে তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখো, যেটা মূল বক্তব্য যে এই ধরনের ঘটনা বা সংগ্রাম খুলতে গেলে বা সংগ্রামের ভিতরে যেতে গেলে প্রত্যেকটি রাজনৈতিক দলকে জানাতে হয়। সেখানে তৃণমূল কংগ্রেসকে না জানিয়ে কেউ বা কারা ভিতরে ঢুকে পড়েছেন বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের এই দুই প্রার্থী। এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে মূল গেট সংগ্রামে, সেখানে বসে বিক্ষোভ এবং অবস্থানে রয়েছেন কুণাল ঘোষ এবং শশী পাজা। ধন্যবাদ অরিত্র। এবং এই নিয়ে কুণাল ঘোষ এবং শশী পাজা তারা কি অভিযোগ তুলেছেন আপনাদের সামনে রাখবো। আমাদের কি ধারণা হচ্ছে? আমাদের ধারণা হচ্ছে আমাদের টিম তো ওখানে আছে, অথচ টিমকে এটা বলা হয়নি। এবার যখন টিমের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, আমাদের সঙ্গে টিমের যোগাযোগ হচ্ছে, তখন ধরা পড়ছে এটা আনগার্ডেড। এবার শশীদি ছুটে আসছে নয়, এবার আমরা আসছি। আপনার বাইরের স্ক্রিনে দেখা যাচ্ছে ভেতরে লোক কাজ করছে, বাইরের স্ক্রিনে দেখা যাচ্ছে ভেতরে লোক কাজ করছে। ওদিকে সিও বলছেন স্ট্রং রুম সিল্ড, ওখানে কাজ হচ্ছে না। আরে লাইভ স্ট্রিমিং তো ইলেকশন কমিশনের ক্যামেরায় হচ্ছে, আপনারা দেখুন ওখানে কাজ হচ্ছে। এবার ধরুন বলছে যে ওই পোস্টাল ব্যালটে কাজ হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে যে যদি পোস্টাল ব্যালটেই হয়, তো তাহলে সেই পোস্টাল ব্যালটগুলো এলো কোথা থেকে? তো তার তো কোনো সোর্স এই ভিডিও ক্যামেরায় নেই। আপনারা শুনলেন কুণাল ঘোষ এবং শশী পাজা তারা কিন্তু অভিযোগ তুলছেন, বিস্ফোরক অভিযোগ, এবং ইতিমধ্যে সিসিটিভি দেখিয়ে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। স্ট্রং রুম ঘিরে নজরদারি বাড়ানোর দাবি তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখবো, উত্তর কলকাতা স্ট্রং রুমে সন্দেহজনক ছবি এবং ইতিমধ্যে বিক্ষোভে বসেছেন শশী পাজা, কুণাল ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্ফোরক অভিযোগ তুলছেন তারা। একদিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে স্ট্রং রুমগুলিতে এবং গণনা কেন্দ্রগুলিতেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং উত্তর কলকাতা স্ট্রং রুম ঘিরে এবার বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষ এবং শশী পাজা তারাও বিক্ষোভে বসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ঘটনা ঘিরে উত্তেজনা বাড়ছে এবং কড়া নজরদারির দাবি জানানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে। উত্তর কলকাতা স্ট্রং রুমে সন্দেহজনক ছবি দেখিয়ে সিসিটিভি দেখিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ, শশী পাজা, তারা বিক্ষোভে বসেছেন। ইতিমধ্যেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো যে স্ট্রং রুমগুলিতে নিরাপত্তা বাড়ানোর দাবি, ইতিমধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে। অন্যদিকে উত্তর কলকাতা স্ট্রং রুমে সন্দেহজনক ছবি সিসিটিভি দেখিয়ে বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। স্ট্রং রুম ঘিরে নজরদারি বাড়ানোর দাবি জানানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শশী পাজা, কুণাল ঘোষ তারা বিক্ষোভে বসেছেন, বিস্ফোরক অভিযোগ তুলছেন তারা। এবং তার পাশাপাশি তৃণমূলের তরফ থেকে নজরদারি বাড়ানোর আবেদন জানানো হচ্ছে।
উত্তর কলকাতা স্ট্রং রুমে সন্দেহজনক ছবি এবং বিস্ফোরক অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে বিক্ষোভে শশী পাজা এবং কুণাল ঘোষ। ইতিমধ্যে নির্বাচন কমিশন সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে স্ট্রং রুমগুলিতে কড়া নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে, তবে আরও নজরদারি বাড়ানোর দাবি তৃণমূলের। উত্তর কলকাতা স্ট্রং রুমের সন্দেহজনক ছবি বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের এবং ইতিমধ্যে বিক্ষোভে বসেছেন শশী পাজা এবং কুণাল ঘোষ। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। স্ট্রং রুম গুলিতে নজরদারি বাড়ানোর দাবি তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। আপনাদের আবারও একবার শোনাবো ঠিক কি অভিযোগ। আমাদের কি ধারণা হচ্ছে, আমাদের ধারণা হচ্ছে আমাদের টিম তো ওখানে আছে, অথচ টিমকে এটা বলা হয়নি। এবার যখন টিমের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, আমাদের সঙ্গে টিমের যোগাযোগ হচ্ছে, তখন ধরা পড়ছে এটা আনগার্ডেড। এবার শশীদি ছুটে আসছেন, এবার আমরা আসছি। আপনার বাইরের স্ক্রিনে দেখা যাচ্ছে ভেতরে লোক কাজ করছে, বাইরের স্ক্রিনে দেখা যাচ্ছে ভেতরে লোক কাজ করছে। ওদিকে সিও বলছেন স্ট্রং রুম সিল্ড, ওখানে কাজ হচ্ছে না। আরে লাইভ স্ট্রিমিং তো ইলেকশন কমিশনের ক্যামেরায় হচ্ছে, আপনারা দেখুন ওখানে কাজ হচ্ছে। এবার ধরুন বলছে যে ওই পোস্টাল ব্যালটে কাজ হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে যে যদি পোস্টাল ব্যালটেই হয় তো তাহলে সেই পোস্টাল ব্যালটগুলো এলো কোথা থেকে, তো তার তো কোনো সোর্স এই ভিডিও ক্যামেরায় নেই। আপনাদের আবারও একবার শোনালাম কুণাল ঘোষ, তিনি ঠিক কি অভিযোগ তুলছেন। সমস্ত মুহূর্তে যে বোতাম টেপা হলো সেটা তো সিট থেকে রেজাল্টটা পড়ে, তাহলে ভিভিপ্যাটে দুটো কাল থেকে ওটাতে অস্বচ্ছতা। আজকে এখানে এসে আমরা প্রার্থী, আর যদি ইলেকশন কমিশন দাবি করে থাকে যে তারা একটা মেল পাঠিয়েছে যে এই কাজের জন্য স্ট্রং রুমের ভিতরে কাজ হবে, তাহলে সেই ভিত্তিতে আপনারা আসুন। আমরা এসেছি, আমাদের ঢুকতে দিচ্ছে না। समस्त पार्टी ना सीओ आप लोगों को बोला है कोई अंदर में नहीं है, ये सिर्फ स्ट्रॉन्ग रूम है, तो कोई अंदर में नहीं है या है ये तो बाहर में वो इलेक्शन कमीशन का जो लाइव स्ट्रीमिंग हो रहा है सीसी कैम में तो आप देखिए वहां पर कुछ लोग काम कर रहा है अंदर में, और हम लोगों का कोई रिप्रेजेंटेटिव नहीं है, वो काम कर रहा है। पूछने के बाद वो बोल रहा है पोस्टल बैलट सेग्रीगेट कर रहा है। अच्छा ठीक है, लेकिन वो इधर से आया, सोर्स क्या है वो तो नहीं क्लियर किया, और हम कैंडिडेट है। हम लोग को क्यों बैठाए रखा है? जब बोल रहे हैं कि आप लोग को बोला गया 4 बजे के बाद से ये काम हो रहा है, आप लोग आइए, तो हम लोग तो आए, तो हम लोग को क्यों बैठा के रखे? सब एक संग आएंगे क्या? वो लोग को 4 नहीं, हम लोग आया है, डॉक्टर पाया है, मैं वो 2 कैंडिडेट है, और अभी वो बोल रहा है वो अभी दूसरा कैंडिडेट को इनवाइट कर रहा है, भाजपा को खबर देने जा रहा है। अगर मेल है तो मेल है, लास्ट मोमेंट में आप मेल भेजा है तो हम लोग आ रहा है, लेकिन हमको घुसने नहीं दे रहा है। हमारा पास जो ऑर्डर है वो घुसने नहीं दे रहा है। अभी बोल रहा है दूसरे कैंडिडेट को बोलिए, अरे दूसरा कैंडिडेट को रेस्पॉन्सिबिलिटी हम क्यों लेंगे? आप लोग डैमेज अगर कर रहे हो वो तो हमारा कर रहे हो, आप तो भाजपा का डैमेज नहीं कर रहे हो। तो वो क्यों आए? उसको चिंता नहीं है। जिसका चिंता है वो है, जिसके वोट पड़े हैं उसको चिंता है कि हमारा बक्सा लेके कोई भाग न जाए, हमारे बक्से में कोई मैनिपुलेशन ना हो, तो हमको क्यों नहीं दिखाया जा रहा? এটা একটা শুনুন, আমাদের টিম, আমাদের এজেন্টরা তারা সবাই কিন্তু বিকেল 3:30 অবধি ছিলেন, তাদের বলা হয়নি যে 4টের সময় খোলা হচ্ছে। ফলে আমরা সবাই জানি যে আমাদের লোকেরা আছে, যাই হবে এখানে আছে। এবার একটা চুপচাপ শেষ মুহূর্তে মেল পাঠিয়ে দিয়েছে যে 4টের সময় খোলা হবে। এবার আমরা তো জানি আমাদের লোকেরা এখানে আছে, কিন্তু তাদের বলাই হয়নি, তাদের সব এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার আপনি খুলে নিয়েছে। এবার যখন আমাদের যোগাযোগ হচ্ছে, যখন কমিউনিকেশনটা হচ্ছে, আমরা যখন বলছি তোমরা ছিলে, বলছে না আমাদের বলেনি। আমরা বলছি কি আমরা জানি তোমরা ওখানে। এবার আমরা ছুটে আসছি, শশী দিয়ে আসছেন, আমি আসছি, এবার আমাদের ঢুকতে দিচ্ছে না। তো তাহলে ভেতরে লোক আছে। কুণাল দা যে আর বললেন তার থেকেই বলি, যদি আমাদের ঢুকতে দিচ্ছে না কি অন্য পার্টিদের জানাতে বলে, তাহলে যখন 4টের সময় খুললে আমাদের যখন দেখলে কোনো পার্টি ছিল না, কোনো পার্টি রিপ্রেজেন্টেটিভ ছিল না,
তাদেরই লজিকে আমার প্রশ্ন, তাহলে তখন ফোন করেননি কেন যে আমরা তো খুলছি, আপনারা কেউ নেই? আপনারা দেখলেন কুণাল ঘোষ, শশী বাজা তারা কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলছেন এবং এই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে একেবারে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে এবং যে কারণে স্ট্রং রুমগুলোতে নিরাপত্তার দাবি তোলা হচ্ছে, নজরদারি বাড়ানোর দাবি তোলা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই যে ভিডিও বার্তা দিয়েছেন এবং সেখানেও তিনি জানিয়েছেন যে তৃণমূল কর্মীদের, তৃণমূল নেতৃত্বদের নজরদারি করতে হবে গণনা কেন্দ্রগুলিতে, স্ট্রং রুমগুলিতে। এবং তারপরে যে ছবি তৃণমূলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সিসিটিভি ফুটেজ, এবং সেখানে সন্দেহজনক গতিবিধি নজরে আসছে এবং যে কারণে নজরদারি আরো বাড়ানোর আবেদন জানানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে।